ও বরাকরের মুসলমানেরা, আমরা তো বেশি আমল করতেও পারি না, সামান্য সামান্য আল্লাহকে ডাকি। আল্লাহ আমাদেরকে যেভাবে মসজিদে যাওয়ার জন্য বলেছে যাই, জানি না আমার সেজদা আল্লাহ কবুল করে কিনা। আল্লাহ যেভাবে রুকু করতে বলেছেন সেভাবে করতেছি কিনা। আল্লাহ যা যা করতে বলেছে সেগুলোও ভালোভাবে করতে পারি না, কিন্তু এমন এমন জঘন্যতম কাজ করতেছি। মানুষের সম্পদ, মানুষের টাকা পয়সা, মানুষকে কষ্ট দিতেছি, মানুষকে গালি দিতেছি, মানুষকে গায়ের জোরে অনেক টিটকারি করতেছি, অনেক কষ্ট দিতেছি। আল্লাহর নবী বলে মানুষের যত হক আছে এগুলো আল্লাহ ক্ষমা করবে না। শুরুরে আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له وهو الواحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه. وقال النبي صلى الله عليه وسلم: من فارق الروح الجسد وهو بريء من ثلاث:
الكبر والغلول والدين دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم مثل الغني ظلم، أو قال النبي صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام. تو خداوند یمینی، تو خداوند یساری، تو خداوند زمینی، تو خداوند سمائی، تو خداوند یمینی، تو خداوند یساری، تو خداوند زمینی، تو خداوند سمائی، تو کریمی، تو حکیمی، تو سمیعی، تو بصیری، تو معزی، تو مذلی، تو مالک العرش بجائی. اب تو راہ بستا دم آخر، ورد زبائے میرے الہ. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. نفس و شیطان دونوں نے مل کر ہے کیا ہے مجھ کو تباہ. نفس و شیطان دونوں نے مل کر ہے کیا ہے مجھ کو تباہ. اے میرے مولا میرے مدد کر، چاہتا ہوں میں تیرے فنا. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. محمد رسول اللہ. বরাকর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে এক বিরাট অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আলহামদুলিল্লাহ, একে একে 8টা বছর পার হয়ে গেল। এবারের মাহফিল অষ্টম, 8 নম্বর মাহফিল। আল্লাহ তাআলা মাহফিলকে আরো শত হাজার বছর চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরিনে কোরআন হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী সাহেব আসতেছেন, কাছাকাছি চলে আসতেছেন। ইনশাআল্লাহ আপনারা হুজুরের বয়ান শুনবেন। তো আজকের প্রধান অতিথি হিসেবে জনাব আলহাজ মোহাম্মদ সরহর্দি সাহেব, চেয়ারম্যান রূপসী গ্রুপ,
অনেকে আছেন এখানে? বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মুতালেব শেখ, চেয়ারম্যান কলমা ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করিবেন জনাব আলহাজ আব্দুর রহমান মৃদা, সভাপতি বরাকর বায়তুল আমান জামে মসজিদ। জি, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা অনেকে আজকে মাহফিলকে উদ্দেশ্য করে সেই সকাল থেকেই ভেবেছেন আজকে বিকালে মাহফিল হবে, আমরা আমাদের কাজগুলোকে গুছিয়ে রাখি। কাজ গুছিয়ে ব্যস্ততা থেকে ফারেগ হয়ে অনেকেই সকাল থেকে গুছিয়ে রাখতেছিলেন আজকে বয়ান শোনার জন্য, নাকি? আলহামদুলিল্লাহ, আমি শুনেছি পুরুষ থেকেও নাকি মহিলাদের প্যান্ডেলে বয়ান শোনার জন্য আরো অনেক বেশি ভিড়। এটা ভালো কথা। সমাজ পরিবর্তনের জন্য মহিলাদেরকে আগে ঠিক হওয়া দরকার। প্রতিটা ঘরে যখন মহিলারা ঠিক হয়ে যাবে, পুরুষকে আজ না হয় কাল ভালো হওয়াই লাগবে, কি বলেন? এই জন্য মহিলাদেরকেও খুব মনোযোগ সহকারে ওয়াজ শোনা দরকার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতের মধ্যে, হ্যাঁ ঠান্ডার মধ্যে কষ্ট করে সমস্ত ব্যস্ততা থেকে ফারেগ হয়ে, দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে দ্বীনি কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দিয়েছে কে? আবার বলেন, কে দিয়েছে? আজকে অষ্টম মাহফিল চলতেছে। অনেকে এমন আছে 1 নম্বরে ছিল, 2 নম্বরে ছিল, 3 নম্বরে ছিল না, আছে নাকি নাই? অনেকে 5 নম্বর মাহফিলে ছিল, আজকে নাই। 6 নম্বর মাহফিলে ছিল, আজকে নাই। এমন অনেকে আছে না? আমাদেরকে আল্লাহ তাআলা আবারও এমন একটা মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এর মানে কি জানেন? আল্লাহ আমাদেরকে আবারও তওবা করে সুযোগ দিয়েছেন। এখনো তোমরা চাইলে ফিরে আসতে পারো, এটা ভাবতে হবে। অনেকে তো এই বয়ান পর্যন্ত সময় পায় নাই, চলে গেছে না? আমাকে বয়ান পর্যন্ত হায়াত দিয়েছেন, মানে কি? আমাকে আল্লাহ এখনো আবার উলামায়ে কেরামের কথা শুনে ফিরে আসে কিনা আল্লাহ কিন্তু তাকায় আছে। এলাকায় একটা মাহফিল হলো, এই মাহফিলকে কেন্দ্র করে আমার কোনো বান্দা ফিরে আসে কিনা আল্লাহ দেখতে চায়। আল্লাহ রহমত অপেক্ষা করতেছে। এখানে তো পড়তেই আছে, স্থায়ীভাবে তার উপরে রহমতটা বর্ষণ হবে, অপেক্ষা করতেছে। এই মাহফিল কার জন্য হেদায়েতের উসিলা বনবে। এই জন্য আমরা সবাই হিম্মত করি। আমাদেরকে যেহেতু আল্লাহ তৌফিক দিয়েছেন, এই মাহফিল পর্যন্ত হায়াত দিয়েছেন, আমরা আজকের পর থেকে সবাই যে যে পরিমাণ খারাপ থাকি না কেন, সবাই নিজ নিজ জায়গা থেকে একটু একটু করে ভালো হওয়া শুরু করে দেব ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ, আমি আপনাদের মাঝে একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআন থেকে, সূরা বাকারা 282 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আঙ্গিকে, এই আয়াতের অর্থ এবং সামান্য আলোচনা করেই আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা তো সবসময় নামাজের কথা শুনি, তাই না? নামাজের আল্লাহ তাআলা নামাজ না পড়লে কত শাস্তি দিবে। আমি যে আয়াতটা পড়েছি, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসা শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? কিভাবে বাকি নিতে হবে, কিভাবে ক্রয় বিক্রয় করতে হবে, কিভাবে একে অপর থেকে ঋণ নিতে হবে, কিভাবে স্ট্যাম্প করতে হবে। এটা কে শেখাচ্ছে? আল্লাহ শেখাচ্ছে। বলে হুজুর, নামাজ রোজা বাদ দিয়ে আপনি, হ্যাঁ ক্রয় বিক্রয়,
স্ট্যাম্প লেখালেখির ওয়াজ কেন করবেন? সমাজে নামাজ পড়নেওয়ালা কিছু লোক কিন্তু কি থাকে, কিন্তু লেনদেন ভালো, কি ভালো, লেনদেন ভালো এমন লোক কিন্তু খুব কমই পাওয়া যায়। কি বলেন? নামাজ পড়া অনেকটাই সহজ, রোজা ইচ্ছে করলে রাখা যায়, সারাদিন উপাস থাকা যায়, একদিনই তো। কিন্তু আল্লাহর জন্য আল্লাহ বলছে 1 লাখ টাকা নিও না, নিলে গুনাহ হবে। খালি আল্লাহর জন্য নিলাম না, এটা কিন্তু সবাই এটা পারে। আল্লাহ বলছে যে এই 50 লাখ টাকা কিন্তু হারাম, এটা কিন্তু নিও না। এই ব্যক্তি নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, এই 50 লাখ টাকা আল্লাহর জন্য ছেড়ে আসতে পারবে না। তাহলে বোঝা গেল কি নামাজ রোজা পড়া সহজ, তারপর আমরা করি না। লেনদেন ভালো করা এটা কিন্তু সমাজে খুঁজে পাওয়া খুবই কম পাওয়া যাবে। কি বলেন? আমি কি ভুল বলতেছি নাকি? আছে নাকি নাই? নামাজ পড়ে কিন্তু কি নাই, জমিনের আইল কি নাই, ঠিক নাই। নামাজ পড়ে কিন্তু সবই ঠিক আছে, অথবা নামাজ পড়েই না, ঋণ নেয়, করজ নেয়। অনেক বিপদে পড়ছি, আমার পরিবার খুবই অসুস্থ, 1 লাখ টাকা দেন, নেয়, খুব কান্নাকাটি করে নেয়। নেওয়ার পরে এরপর থেকে মোবাইল বন্ধ। কি বন্ধ? আর খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে যে তোমরা একে অপরকে ঋণ দিবা কিভাবে। আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন বান্দারা, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা পরস্পরে একে অপরকে ঋণ দিবা। কি দিবা? একে অপর থেকে বাকি মূল্যে পণ্য কিনবা। কি করবা? বাকি যদি কি করো, পণ্য ক্রয় বিক্রয় করো, অথবা একে অপর থেকে বাকিতে টাকা পয়সা নিয়ে যাও। ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু, আল্লাহ বলে যখন তোমরা একে অপর থেকে বাকিতে ক্রয় বিক্রয় করবা অথবা একে অপর থেকে ঋণ নিবা, তখন তোমরা কাগজে লিখে নাও। কি করো? কি করছে আল্লাহ? বলছে স্ট্যাম্প লিখতে বলছে। কি বলছে? স্ট্যাম্প লেখা ছাড়া কেউ কাউরে ঋণ দিও না, কারণ মুখের কোনো কি নাই, মুখের কোনো বিশ্বাস আছে? আল্লাহ বলছে ঋণ দিবা, ক্রয় বিক্রয় করবা, যা কিছু করবা করো, কত হচ্ছে কি করতে হবে? স্ট্যাম্প করতে হবে, এছাড়া কোনো কিছু মুখে মুখে করা যাবে না। এরপর আল্লাহ কি বলতেছে? ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, তোমরা যে একে অপরের কাছে ক্রয় বিক্রয় বাকিতে টাকা পয়সা ঋণ নিবা, একজন ইনসাফগার ব্যক্তি দ্বারা যে ন্যায় পরায়ণ তারে দিয়ে লেখাইবা। কারে দিয়ে লেখাইবা? নিজে নিজে মিথ্যা মিথ্যা না, যে ইনসাফগার ন্যায় ব্যক্তি তারে দিয়ে কি করবে? স্ট্যাম্প লেখাইবা। এখন এবারের পরে কি বলতেছে? ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ, সমাজে যদি কোনো এমন ন্যায় পরায়ণ ব্যক্তি থাকে, তাকে যদি স্ট্যাম্পের সাক্ষী হতে বলে, সে যেন অস্বীকার না করে। আজকে তো আমাদের লেনদেনের এই অবস্থা, কেউ সাক্ষী হইতে ভয় পায়, সাক্ষী হয়ে না জানি কি বিপদে পড়লাম। আছে নাকি নাই? এরপরে আল্লাহ বলতেছে আচ্ছা তোমরা একে অপরের থেকে লেনদেন করবা, ক্রয় বিক্রয় করবা, স্ট্যাম্প লিখবে কে? এটা কার দায়িত্ব? স্ট্যাম্পে লেখালেখি করে কার দায়িত্ব? যে টাকা দেয় হে, না যে টাকা নেয় হে, কার দায়িত্ব? আরে জমিন যে ক্রয় করে হে লেখায়, না যে বিক্রি করে হে লেখায়? রেজিস্ট্রি খরচ দিয়ে কি? আল্লাহ বলতেছে যে
ওয়ালিয়ুমলিলিল্লাযী আলাইহিল হক, বলে যার উপর হক, যে বাকি নিচ্ছ, যে ঋণ নিচ্ছ, তুমি নিজেই স্টাম্প কিনে নিয়ে এসে তুমি যে সময় মতো টাকাটা দিবা একটা চুক্তি দিয়ে জমা দাও। কার দায়িত্ব? এরপরে বলতেছে যে ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়া লা ইয়াবখাস মিনহু শাইআ, কিন্তু মনে রাখবা স্টাম্প লিখতে গিয়ে কোনো হেরফের করবা না। কি করবা না? স্টাম্প লেখার সময় কোনো জালিয়াতি করবা না। মনে রাখিও পরে কোনো ধোঁকাবাজি করার চিন্তা করা যাবে না। কে বলতেছে? দেখেন আল্লাহ এত সুন্দর করে বলছে, আরো অনেক কথা পুরা পৃষ্ঠা ভরে একটা পরে বলতেছে। শুধু লেখাইলে হবে না, কি করতে হবে? ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, শুধু স্টাম্পে লিখলে হবে না, দুইজন সাক্ষী লাগবে। কি লাগবে? সাক্ষী কয়জন লাগবে? লাগে না? লাগে। এখন এবার প্রশ্ন আসবে, স্টাম্পে যে লিখবো সাক্ষী দুইজন মহিলা হইলে হবে না দুইজন পুরুষ হলে হবে? আল্লাহ বলতেছে ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাআতান, হয়তোবা দুইজন পুরুষ, কয় পুরুষ? দুইজন পুরুষ, অথবা একজন পুরুষ দুইজন মহিলা। কি লাগবে? সাক্ষী লাগবে। একটা লেনদেন সুন্দর করার জন্য পুরো একটা পৃষ্ঠা আল্লাহ লিখে দিছে। কারণ আমাদের সমাজে লেনদেন যদি ঠিক হয়ে যায়, ভাই ভাই ঝগড়া, দোকানদারে কাস্টমারে ঝগড়া, ক্রেতা বিক্রেতায় ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, বাড়িয়ে বাড়িয়ে ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া, শুধুমাত্র একমাত্র লেনদেন নিয়ে। কি নিয়া? লেনদেন যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজে ঝগড়া ফাসাদ মোটামুটি বন্ধ হয়ে যাবে। মা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এক সাহাবী বলে মা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে যখনই কোনো বয়ান করতেন, লেনদেনের বিষয় বয়ান করতেন, মা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান কত্তু ইল্লা আন্নাহু ক্বালা লা দীনা লা আহদা লাহু ওয়া লা ঈমানা লিমান লা আমানাতা লা। আল্লাহর নবী বলে, আল্লাহর নবীর সাহাবী বলে, নবী আমাদেরকে যখনই নামাজের কথা বলতেন, যখনই আমাদেরকে কোনো বিষয় বয়ান করতেন, সাথে সাথে প্রতিটা বয়ানের মধ্যে বলতেন তোমরা লেনদেন ঠিক করে নাও, যদি লেনদেন ঠিক না থাকে তোমাদের ঈমান ঠিক থাকবে না। কি বলছে? নামাজের বয়ান করতেন, রোজার বয়ান করতেন, শেষে বলতেন যে লেনদেন ঠিক করে নাও, লেনদেন হচ্ছে মূল। লেনদেন ঠিক না করলে তো ঈমানও থাকবে না এক পর্যায়ে গিয়ে। এখন লেনদেন ঠিক করবে কিভাবে? মানুষকে বিপদে পড়লে ঋণ দেয়। কি দেয়? ঋণ দেয়। তো এমন সময় এমন কান্নাকাটি করে ঋণ চায়, না দিয়ে পারা যায় না। কি বলেন? না দিয়ে পারা যায়। কিন্তু টাকাটা নেয়ার পরে এমন ব্যবহার করে, এখনকার মানুষের উপকার করতে মনে চায়? মানুষের উপকার কেমনে করবেন? এমন ভাবে আসবে মানুষ কাকুতি মিনতি করে ঋণের জন্য, কিন্তু নেয়ার পরে উধাও। হাদিসের মধ্যে আসতেছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, মুসলমান মুসলমানের উপরে কোনো জুলুমও করতে পারবে না,
মুসলমানের উপরে কোনো জুলুমি কাজ করতে পারবে না এবং মুসলমানকে কোনো জালেমের হাতেও তুলে দিতে পারবে না। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ নবী বলে, মুসলমান যদি কোনো মুসলমান থেকে একটা বিপদের উদ্ধার করে, বিপদের সহযোগিতা করে, আল্লাহ কিয়ামতের দিন তার থেকে হাসরের মাঠের বিপদ দূর করে দিবে। তাহলে দেখেন, মুসলমানদের বিপদে আসলে ঋণ দিয়ে সাহায্য সহযোগিতা করলে কত বড় প্রতিদান। আমরা কি এটা করতে পারতেছি? কেমনে করতে পারবো? সামান্য উপকার করলে টাকা নিয়ে যায়, পরে আর খুঁজে পাওয়া যায় না। ঘরে চাউল নাই, বাকি দেন, বাকিতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আর সে দোকানে আসে না, আরেক দোকানে যায়। এইভাবে মানুষের চলাফেরা করতেছে, লেনদেনের আমাদের এই অবস্থা। অথচ মানুষকে ঋণ দিয়ে, টাকা দিয়ে সহযোগিতা করার এই পরিমাণ ফজিলত হাদিসে এসেছে। ওই হাদিসগুলো শুনলে মনে চাইবো সবাইকে ডেকে ডেকে ঋণ দিই। আমাদের অনেকে জানে এই লেনদেনের ঋণ দেওয়ার ফজিলত, অনেকে জানে, কিন্তু আমাদের সমাজে কিছু দুশ্চরিত্রের ভাই যদি ভালো ব্যবহার করত, এখনো সমাজে সুদের প্রচলন চালু হইতো না। মানুষকে ঋণ দিত, এই ঋণ নিয়ে আর দিতে চায় না, বাকি নিয়ে আর টাকা দিতে চায় না, সামানা নিয়ে আর ফেরত দেয় না। এই সমাজে যদি আপনি লিস্টি করতে থাকেন ঝগড়াগুলো কেন হচ্ছে, তো দেখবেন এক পর্যায়ে গিয়ে সবগুলার মধ্যে লেনদেন কি নাই, ঠিক নাই। এই জন্য দেখেন, যখন ইসলামের রাষ্ট্রীয় মাল ছিল, যখন মাল ছিল, তখন কেউ মারা গেলে, ঋণ রেখে মারা গেলে রাষ্ট্রের পক্ষ থেকে ওই ব্যক্তি ঋণগুলো কি করা হইতো? শোধ করা হইতো। ইসলামিক রাষ্ট্র, কোনো মুসলমান মারা গেল, তার কাছে অনেক কি পায়? টাকা পায়। এখন সে মারা গেল, তার এই ঋণ রাষ্ট্রের পক্ষ থেকে শোধ করা হইতো। এভাবেই ছিল কি খোলাফায়ে রাশিদিনদের ইসলামিক শাসন, এমনটাই ছিল। কিন্তু যখন ইসলামের রাষ্ট্রীয় সম্পদ ছিল না, ঋণ শোধ করার যোগ্যতা ছিল না, টাকা পয়সা ছিল না, রাসূল খুব রাগ করতেন যখন শুনতেন যে কোনো ব্যক্তি ঋণ রেখে মারা গেছে, শোধ করে নাই। কারণ তখন তো এই ব্যক্তির কি অবস্থা হবে, হাসর কি হবে? এই ব্যক্তির ঋণ শোধ করতেই হবে। কেমন রাগ করতেন হাদিস শুনলে বুঝবেন। عن سلمة بن أكوى رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم أتي بجنازة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি জানাজার খাটিয়া আনা হলো। লিয়ুসাল্লি আলাইহা, রাসূল জানাজা পড়াইয়া দেন, এই ব্যক্তির জানাজা পড়াইয়া দেন। যখন এই কথা বলল, রাসূল বলেন, হাল আলাইহা মিন দাইন, এই ব্যক্তির উপরে ঋণ আছে কিনা, মানুষ টাকা পায় কিনা? তখন সাহাবায়ে কেরাম বললেন, না, এই ব্যক্তির কাছে কোনো মানুষ টাকা পায় না। ফাসাল্লা আলাইহা, তখন রাসূল নামাজ পড়ালেন। সুম্মা উতিয়া বিজানাজাতিন নুখরা, এরপরে আবার যখন আরেকটি জানাজা না হলো, আবার জিজ্ঞাসা করলেন, হাল আলাইহি মিন দাইনিন, এই ব্যক্তির কাছে কি মানুষ টাকা পায় কিনা, জায়গা পায় কিনা, জমি পায় কিনা, কারো হক মেরে খেয়ে সে মারা গেছে কিনা? এরপরে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, এই ব্যক্তির কাছে অমুকে টাকা পায়, অমুকে টাকা পায়। এই কথা শোনার পর নবী বলেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীর উপরে নামাজ পড়ে নাও। এই ঋণ না দিয়ে যে মানুষ মারা গেছে তার জানাজা আমি পড়াবো না। নাউজুবিল্লাহ বলে না। এত কঠোর ছিলেন নবী ঋণের ব্যাপারে।
এই ব্যক্তি মানুষের টাকা না দিয়ে ইন্তেকাল করেছে, তোমরা তার জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়ব না। কত কঠোর ছিলেন, যাতে করে মানুষ ঋণ দিয়ে মরে, কমস কম ঋণ না দিয়ে মারা না যায়। রাসূল বলতেছে সাল্লু আলা সাহিবিকুম, তোমরা না জানাজা পড়ে নাও, এই ব্যক্তির নামাজ আমি পড়াবো না। তাহলে ঋণের ব্যাপারে আমরা ঋণগুলো করে আমাদের আখিরাতের চিন্তা নাই, কোনো মতে কারো টাকা পকেটে ঢুকলেই ব্যাস খেয়ে ফেললেই শেষ, তো আর কি। وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলে মান ফারাকার রূহুল জাসাদা, যে ব্যক্তির রূহ তার শরীর থেকে বের হয়ে গেল, যে ব্যক্তি মারা গেল, ওয়া হুয়া বারিউম মিন সালাত, আল্লাহ নবী বলে যে ব্যক্তি মারা গেল এবং তিনটা বিষয় থেকে সে মুক্ত। কয়টা বিষয়? তিনটা বিষয় থেকে যে মুক্ত সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি মারা গেল এবং তিনটা বিষয় থেকে মুক্তি থাকলো, সে জান্নাতে প্রবেশ করবে। কে বলছে কথা? আল্লাহ নবী বলছে। তিনটা জিনিস কি? আল কিবরু ওয়াদ দাইনু ওয়াল গুলুল, যে ব্যক্তির মাঝে কোনো অহংকার থাকবে না। কি থাকবে না? যে ব্যক্তির মাঝে কোনো অহংকার থাকবে না, সে ব্যক্তির মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতে যাবে। ওয়াদ দাইনা, যে ব্যক্তির উপর কোনো ঋণ থাকবে না। কি থাকবে না? ঋণ নিয়ে মারা গেলে কি জান্নাতে যাওয়া যাবে? হাদিসগুলো বলি শুনেন। আমরা যে মানুষের সম্পদ, টাকা পয়সা, সামানা, কোদাল আনলে আর দেয় না, কাজের জন্য আনছে, ভুলে গেছে মালিক, ব্যাস ঘরে রয়ে গেছে। মানুষের সামানা দোকানে বাকি আনছে, দোকানদার লেখে নাই। কি যে হবে হাসরের মাঠে। আল্লাহ নবী বলতেছে আল কিবরু ওয়াদ দাইনু ওয়াল গুলুল, যার ভিতরে অহংকার থাকবে না, যে কোনো মানুষের হক মেরে খেয়ে মারা যাবে না, যে ওয়াল গুলুল, যে কারো সম্পদ আত্মসাৎ করবে না। এই তিন সিফাত যদি কারো মধ্যে থাকে সে জান্নাতে যাবে। এখন যারা ওই যে 10 বছর আগে একজনের 5000 টাকা দেন নাই, বেচারা খুঁজতে খুঁজতে নৈরাশ হয়ে আপনাকে ছেড়ে দিছে, মনে করছেন কি আল্লাহ ভুলে গেছে? এ আল্লাহ ভুলে গেছে নাকি? আল্লাহ অনেকে দেখা যায় যে মানুষের টাকা খুব মারে, মায়েরা মনে মনে ভাবে থাক হজ করে চলে আসবো। কি করে চলে আসবো? হজ করলে কি হয়ে যাবে? সব মাফ হয়ে যাবে। মারামারি, খুনাখুনি, হানাহানি সব করতেছে, তো মনে মনে ভাবে সব কিছু করে সমস্যা নেই, পরে কি করে আসবো? হজ করে আসবো, তাহলে মনে হয় সব কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। মনে হয় মানুষের টাকা মারি তো মারি, পরে একটা মাদ্রাসা করে দিব, তাহলে সব মাফ হয়ে যাবে। অথবা একটা মসজিদ বানাই দিব, সমস্যা কি? আল্লাহ মাফ করে দিবে। ভাই, আল্লাহর হক বান্দার হক। নামাজ পড়েন নাই, আল্লাহ হয়তো মাফ করতে পারে, মানুষের টাকা কিন্তু আল্লাহ ভুলে মাফ করবে না, বুঝছেন? একটা হাদিস বলে শুনেন, খুব সুন্দর হাদিস। কি যে হবে আমাদের। عن أبي قتادة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم عن رسول الله صلى الله عليه وسلم كنا جلوسا بفناء المسجد। সাহাবী বলেন আমরা মসজিদের আঙ্গিনায় বসা ছিলাম। কোথায় বসা আছি? মসজিদের আঙ্গিনা থাকে না, মাঠ থাকে না, বসা আছি। হাইসু ইউদউল জানাইজু, যেখানে জানাজার নামাজ পড়া হয়, হয় কি না? মসজিদের এমন জায়গায় বসা আছি যেখানে জানাজার খাটিয়া রাখা হয়, সেখানে আমরা বসা। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন বাইনা যহরাইনা, আমাদের সামনে আল্লাহর নবীও বসা আছেন। এই বসা অবস্থায়
রফা রফা বাসরাহু কিবালাস সামা। আমরা সবাই বসা আছি, বসা অবস্থায় আল্লাহর নবী চোখকে আসমানের দিকে তুলে, কে তুলে? এভাবে আকাশের দিকে তাকাইলেন। ফানাদারা, এভাবে তাকায় রইলেন। সুম্মা তাতা বাসরাহু, এরপরে এভাবে মাথা নামাইলেন। কি করলেন? সবাই বসা, মসজিদের সামনে কি কথা, সাহাবারা সব নবী বসে আছেন। বসা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন উপরের দিকে, আবার আসমানের দিকে তাকায়া মাথা নামাইলেন। মাথা নামায়া ফাওয়াদা জাবহাতাহু আলা রাসিহি, মাথা নামায়া এভাবে রাসূল মাথায় হাত দেন। কোথায় হাত দেন? মাথায় হাত দিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাথায় হাত দিয়ে আল্লাহর নবী বলে মা নাযালা মিনাত তাশদীদ, এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বড় বিপদ আসলো, কত বড় বিপদ আসলো। কে বলছে? আল্লাহর নবী এভাবে বলতেছে। এখন সামনে যারা বসা এরা কয় কি রে? আসমানের দিকে তাকাইলো নবী, আবার নিচের দিকে তাকাইলো, তাকে আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কত বড় বিপদ আসলো। এই কথা শুনে সবাই চুপ। রাবি বলে ফাসাকাতনা ইয়াওমানা ওয়া লাইলাতানা, আমরা একদিন এক রাত্র চুপ থাকলাম, কোনো কথা বলি নাই। কোন বিপদ আসমান থেকে আসতেছে আমরা তো জানি না, কিন্তু একদিন এক রাত পার হয়ে গেল, কোনো বিপদ আসে নাই, কোনো সমস্যা হয় নাই। রাবি বলে ফাসালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পরের দিন গিয়ে আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ মাত তাশদীদুল্লাযী নাযাল, গতকাল আপনি যে বললেন কত বড় বিপদ, কত বড় বিপদ, সেই বিপদটা কি? রাসূল বলে আদ-দাইন, সেই বিপদ হলো মানুষের সম্পদ মেরে খাওয়া নিয়ে। মানুষ মানুষের টাকা দেয় না, মানুষের জায়গা বুঝিয়ে দেয় না, ভাই ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না, ভাই বোনের সম্পদ বুঝিয়ে দেয় না। সমাজে যে সকল মানুষের সম্পদ নিয়ে চিনি মেনে খেলে লুটপাট করে, অন্যের হক যে কোনোভাবে দখল করতে চায়, তাদের সম্পর্কে বড় বিপদ। এই কথা বলার পরে আল্লাহর নবী ব্যাখ্যা করে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর নবী বলে ওই সত্তার কসম যেই হাজার হাতে মুহাম্মদের প্রাণ। কার কসম? কার কসম বলতেছে? আল্লাহর কসম খায় কে? আল্লাহর নবী। আল্লাহর নবী বলে ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ। ও সাহাবীরা রে, ওই সত্তার কসম খায় তোমার একটা কথা বলি, লাউ আন্না রাজুলান কুতিলা সুম্মা ইউহিয়া সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা ইউহিয়া সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা ইউহিয়া, জেনে রাখো যদি কোনো ব্যক্তিকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়, কি করা হয়? আল্লাহর রাস্তায় শহীদ করা হলো, তাকে আবার জীবন দেয়া হলো, তাকে আবার শহীদ করা হলো, আবার জীবন দেয়া হলো, তাকে আবারও শহীদ করা হলো, আবারও জীবন দেয়া হলো। কিন্তু আল্লাহর রাস্তায় এতবার জীবন দেওয়ার পরেও যদি দুনিয়াতে মানুষের সম্পদ মেরে খায়, তারপরেও সে জান্নাতে যাবে না। এতবার একবার জীবন দিতেও তো আমরা পারি না। ও বরাকরের মুসলমানেরা, যদি আমাদেরকে বলা হয় আল্লাহর জন্য জীবনটা দিয়ে দাও, আমাদের অত বড় ঈমান হয় না আল্লাহর জন্য একটা জীবন দেওয়ার। এত বড় জীবন হয় না, এত বড় মন আমাদের নাই। আল্লাহর নবী বলে একটা জীবন না, যদি তিনটা জীবন যদি দিয়ে দেয়,
কিন্তু তার উপরে মানুষের হক, সে তার কাছে মানুষের টাকা পায়, তার কাছে মানুষের জায়গা পায়, তার কাছে মানুষ গাছ পায়, অন্যের গাছ দখল করেছে, জোর করে অমুকের কাঠ গাছ সে নিয়েছে, অমুকে গাছ পায়, অমুকের টাকা পায়, অমুকের দোকানে বাকি পায়, অমুকের জমি জোর করে দখল করেছে, সে জমি পায়। এমন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 3 বার শহীদ হয়, তারপরেও সে জান্নাতে যেতে পারবে না। চিন্তা করেন, আল্লাহ নবী 3 বার যদি জীবন দিয়ে আসমান থেকে বিপদ হাত দিয়ে মাথায় হাত দিলেন, মাথায় হাত দিয়ে বলতেছেন এই হলো আসমানের বিপদ। জিব্রাইল আমিন ওহী নিয়ে আসছেন, যে ব্যক্তি মানুষের সম্পদ মেরে খাবে, টাকা দিবে না, ঋণ দিবে না, দোকানের বাকি দিবে না, জমি বুঝিয়ে দিবে না, সে যদি সারা জীবনে কয়েক হাজার হস্ত করতে পারবে না, মানলাম করেও জান্নাতে যেতে আরেকটা হাদিস বলবো, দেখেন না আল্লাহর নবী কিভাবে আমাদেরকে ধমক দিয়েছেন। عن أبي قتادة عن رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم أنه قام فيهم আল্লাহর নবী দাঁড়িয়েছে, সবাই বসা তো, নবী দাঁড়াইলেন, দাঁড়ায় বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামদের নসিহত করতেছেন। আন্নাহু কামা ফীহিম, আল্লাহর নবী দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ওয়াযাকারা লাহুম, সাহাবায়ে কেরামকে নসিহত করতেছেন। নসিহত করতে গিয়ে বলেন আন্নাল জিহাদা ফি সাবিলিল্লাহি ওয়াল ঈমান বিল্লাহি আফযালুল আমাল। আল্লাহ নবী বয়ান দিতে দাঁড়িয়ে বয়ান করে, ও আমার সাহাবীরা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর উপর ঈমান আনা সবচেয়ে বড় আমল। কি আমল? আমি যদি আপনাদেরকে বলি একমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করা আর আল্লাহর উপর ঈমান আনা, এর মতো বড় আমল আর নাই। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা তাহলে মনে হয় দুনিয়াতে যা ফুর্তি করার করে এলেই, জায়গা জমিন টাকা পয়সা যা করার করে ফেলি, পরে না হয় ঈমান নিয়ে আসলাম, ভালো হয়ে গেলাম, সমস্যা কি? প্রশ্ন আসতে পারে না? আল্লাহর নবী বলছে যে জিহাদ এবং ঈমান আনা সবচেয়ে ভালো আমল। যখন আল্লাহর নবী বললো এত ভালো আমল, একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ফারাইতা, আপনি কি মনে করেন ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ, যদি আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া হয়, যেহেতু জিহাদ সবচেয়ে বড় আমল, জিহাদ যেহেতু বললেন বড় আমল, আল্লাহর নবী রে, যেহেতু আপনার মুখ দিয়ে বের হলো জিহাদ এবং ঈমান বড় আমল, তাহলে আমি সারা জীবন যত গুনাহ করেছি, যদি আল্লাহর রাস্তায় আমার শহীদ করা হয়, সব গুনাহ ক্ষমা করা হবে কিনা? সাহাবী বলে আতুকাফারু আন্নি খতায়া, তাহলে কি আমার সারা জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করা হবে কিনা? প্রশ্ন মিলছে নি? প্রশ্ন আপনাদের লগে মিলছে নি? কথা হবে না, মিলছে? আয় হায়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ফেলছে, আল্লাহর নবী এত ভালো আমল, তাহলে সমস্যা কি? যেহেতু মানুষের জায়গা জমি দরকার, লাগতেছে টাকা পয়সা দরকার, যা মারার মাইরালেই, পরে না হয় ভালো হয়ে গেলাম, মানুষের টাকা না দিয়ে কি ভালো হওয়া সম্ভব? এই সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে বসছে। আল্লাহর নবী প্রথমে কয় নাম, হ্যাঁ সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আবার কাইফা কুলতা, তুমি কি বলছো আবার বলো। হ্যাঁ কি বলে? প্রথমে বলতেছে হ্যাঁ জিহাদ করলে ঈমান আনলে সবগুলো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। প্রথমে আল্লাহর নবী বলেই বসলেন হ্যাঁ ক্ষমা করে দেওয়া হবে, পরে আবার বলতেছেন কাইফা কুলতা, কি বলছো আবার বলো। সাহাবী আবার বলে আফরাইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ,
আতুকাফফারু আন্নি খাতায়ায়া, আমাকে যদি আল্লাহর রাস্তায় শহীদ করে দেয়া হয় তাহলে কি আমার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে? আল্লাহর নবী বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার সবগুলো গুনাহ ক্ষমা করে দেয়া হবে, ইল্লাদ্দাইন, কিন্তু মানুষের সম্পদ, মানুষের টাকা, যেগুলো মানুষ তোমার কাছে পায় সেগুলো ক্ষমা করা হবে না। তোমার সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে, সবগুলো গুনাহ ক্ষমা করা হবে। তুমি যতভাবে আল্লাহর রাস্তায় শহীদ হও না কেন, তোমার ঋণের গুনাহ, মানুষের হক খাওয়া গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন না। ও বরাকরের মুসলমানেরা, আমরা তো বেশি আমল করতেও পারি না, সামান্য সামান্য আল্লাহকে ডাকি। আল্লাহ আমাদেরকে যেভাবে মসজিদে যাওয়ার জন্য বলেছে যাই, জানি না আমার সেজদা আল্লাহ কবুল করে কিনা। আল্লাহ যেভাবে রুকু করতে বলেছেন সেভাবে করতেছি কিনা। আল্লাহ যা যা করতে বলেছে সেগুলোও ভালোভাবে করতে পারি না, কিন্তু এমন এমন জঘন্যতম কাজ করতেছি। মানুষের সম্পদ, মানুষের টাকা পয়সা, মানুষকে কষ্ট দিতেছি, মানুষকে গালি দিতেছি, মানুষকে গায়ের জোরে অনেক টিটকারি করতেছি, অনেক কষ্ট দিতেছি। আল্লাহর নবী বলে, মানুষের যত হক আছে এগুলো আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য মুসলমান ভাইরা কি করবেন? এমনটা হয়ে যায় না আমরা, এমনটা হয়ে যাই। আল্লাহ যেভাবে রাখছে, যতটুকু নামাজ পড়ি এটা নিয়ে যাই, কারো টাকা পয়সা সম্পদ অন্যায়ভাবে মারতে যাই না, একবারে না যাই, তাহলে কমস কম আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ কমস কম আমি, আপনি বলছেন নামাজ পড়ার জন্য, অতটুকু নিয়ে হাজির হয়েছি, বাকিটা আপনি। আল্লাহ তো বলবে কি, নামাজ কয়েকশো জিহাদও তুমি নিয়ে আসো, কয়েক হাজার হজ নিয়ে আসো, কিন্তু আল্লাহ সেগুলো ক্ষমা করবে না। মানুষের হক আল্লাহ ক্ষমা করবে না, মানুষের হকের বিষয়। আরেকটা কোরআনের আয়াত পড়ি, দেখেন আল্লাহ আমাদেরকে কিভাবে বলতেছে। আল্লাহ বলেন সূরা বাকারা 188 নম্বর আয়াত। কোন নম্বর আয়াত? সূরা বাকারা 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আয়াতের শান নুজুলটা আগে বলে ফেলি, কি বলেন? আয়াতের শান নুজুল, প্রেক্ষাপটটা কি, এটা বলার পরে আয়াতটা পড়ি, তাহলে বুঝে আসবে। আল্লাহর নবীর দরবারে দুজন লোক আসছে। কি আসছে? লোক এসে একজনে বলে, আল্লাহ নবী এই জমিটা আমার। আরেকজনে বলে এই নবীটা আমার। কার দরবারে গেছে? কথা বলে না, কার দরবারে গেছে? কি নিয়ে গেছে? জমির সালিশ নিয়ে। কি নিয়া? জমির সালিশ নিয়া। আমরা যাই কিনা? যাই। এখন আল্লাহ নবী প্রশ্ন করলেন, দুইজন লোক কি আসছে? কি বিচার নিয়ে আসছে? জমির বিচার। এখন একজনে বলে ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জমিটা আমার। আরেকজনে বলে ইয়া রাসূলুল্লাহ জমিটা আমার। হের না, এটা আমার। তো আল্লাহর নবী প্রশ্ন করলেন, তুমি যে বললা জমিটা তোমার, তার প্রমাণ কি? হে বলে, আমার তো প্রমাণ নেই। তো ইসলামিক আইন হলো যে ব্যক্তি দাবিদার যদি প্রমাণ দেখাতে না পারে, বিবাদীরা কি করতে হবে? কসম। কি খাইতে হবে? তারে বলতে হবে আল্লাহর কসম এই জমিটা আমার। বুঝে আসছে কথা? তো আল্লাহ রাসূল একজনকে বললেন যে জমিটা কি তোমার? হে বলে, আমার তো প্রমাণ নাই। বিবাদীর নিয়ম হচ্ছে তুমি কসম খাও, কসম খায় বলো যে জমিটা আমার। এখন বিবাদী কসম খেয়ে ফেলবে। কসম কি করবে? খেয়ে ফেলবে মানে বলে ফেলবে আল্লাহর কসম জমিটা আমার। রাসূল বুঝতেছেন এই ব্যক্তি হয়তো মিথ্যা কসম খেয়ে ফেলবে। আমরা করি না?
কি কসম, সাক্ষীটা কি দিয়া লাখ লাখ টাকা খরচ করে জমি দখল। এখন যখন এই ব্যক্তি কসম খেয়ে ফেলবে, এই মুহূর্তে আল্লাহর নবী তার একটা আয়াত শুনেছে, আপনারা শুনবেন। মিথ্যা কসম খাইতেছে, কি খাইতেছে? যখন মিথ্যা কসম খেয়ে ফেলবে, এই সময় আল্লাহর নবী বললেন তুমি থামো। একটা কি শুনাই, আয়াত শুনে, আয়াতটা আপনারা শুনতে চান? দেখেন কি বলে আল্লাহর নবী। আল্লাহ দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কলিলা, এমন লোক আছে যারা কসম খায় সামান্য সামান্য দুনিয়াবি টাকা পয়সার জন্য। কি শোনায় আল্লাহর নবী? তাকে শোনায় এমন লোক কিছু আছে যারা দুনিয়াতে মিথ্যা মিথ্যা কসম খায়, একটা পণ্য বিক্রি করার জন্য বলে আল্লাহর কসম এটা ভালো, আছে কি নাই? একটা সামান্য জমির জন্য বলে আল্লাহর কসম খায়, বলে বিচারক এই জমি আমার বাবা আমাকে দিয়েছে, বলে কি বলে না? এই জন্য আল্লাহর নবী তাকে ওই আয়াত শোনায়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কলিলা, এমন কিছু লোক আছে যারা সামান্য সামান্য দুনিয়াবি বিষয়ের জন্য আল্লাহর নামে কসম খাইতে দ্বিধাবোধ করে না, আছে নাকি নাই? এই আয়াত শোনায়। এরপরে কি বলে আল্লাহর নবী? তাকে আরো শোনায়, জেনে রাখো উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, যারা দুনিয়াতে সামান্য সামান্য কারণে বলে মিথ্যা মিথ্যা বলে আল্লাহর কসম এই জমি আমার, আল্লাহর কসম এই মাল ভালো, আল্লাহর কসম এই মাল আজকে কিনেছি, আল্লাহর কসম বলে বলে দুনিয়াবি উপকার নেয়, তাদের জন্য আখিরাতে জান্নাতের কিছুই বাকি থাকবে না। এরপরে বলে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, ও মুসলমান, যারা মিথ্যা মিথ্যা কসম খায় তাদেরকে আল্লাহ বলে হাসরের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবে না। কত বড় কথা মুসলমান, আমার মালিক আমার সাথে কথা বলবে না, আমার খালেক আমার সাথে কথা বলবে না। আল্লাহ ঘোষণা দিচ্ছে যারা মিথ্যা মিথ্যা কসম খায় কথা বলে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আমার মালিক বলে যারা মিথ্যা কসম খায় মালিক হাসরের মাঠে তার দিকে তাকাবেও না, আমার মালিক আমার দিকে তাকাবেও না, আমার মালিক আমার সাথে কথাও বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করে জান্নাতেও নিবে না। আল্লাহ নবী যখন বললেন যারা মিথ্যা কসম খাও দুনিয়ার সামান্য সামান্য উপকারের জন্য, রে মুসলমান, এই মিথ্যা মিথ্যা কসম খায় যারা দুনিয়াতে টাকা কামায়, জমি নেয়, মিথ্যাকে সত্য করে সত্যকে মিথ্যা করে, এমন কসম যারা খায় তাদের জান্নাতে কোনো অংশ নাই, তাদের সাথে আল্লাহ কথা বলবে না, আল্লাহ তাদের দিকে তাকাবেও না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবে না। উলাইকা লাহুম ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের কথা বলবে না, আল্লাহ তাকাবে না, পবিত্র করবে না, জান্নাতে অংশ দিবে না, জাহান্নামের শাস্তি তাদের জন্য অবধারিত। এই আয়াত আল্লাহর নবী কাকে শোনালেন? বিবাদীকে। কাকে? এই আয়াত কে শুনছে? যখন বলতেছে যে
জমি যে তোমার, কসম খাও। কসম খাওয়ার আগে দিয়া আল্লাহ নবী কি শুনাইছেন? এই আয়াত শুনাইছেন। এই আয়াত শোনার পরে ওই ব্যক্তি কয় তাহলে আমি কসম খাবো না। জমিকার জমিকার এই ঘটনা যখন ঘটলো আল্লাহ এই মুহূর্তে আয়াত নাজিল করলেন। কোন আয়াত? দেখেন, পড়েন। আল্লাহ তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ও আমার বান্দারা, তোমরা একে অপরের সম্পদগুলো অন্যায়ভাবে খেও না। কি করিও না? অন্যায়ভাবে খেও না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম। তোমরা শুধু শুধু মিথ্যা মিথ্যি আদালতে মামলাও করিও না। কি বলছে? আদালতে মিথ্যা মামলাও করিও না। জমি তোমার না, তারপরও কেন রসুলের কাছে যায় বললা জমি তোমার? ও মুসলমান, আল্লাহ আমাদেরকে বলে তোমরা এখন মিথ্যা মামলা করে জমি দখল আর করিও না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম। তোমরা হাকিমের কাছে যাও না, আদালতে জজের কাছেও যাও না। হুকাম দ্বারা কোরআনে হলো ইসলামিক জজ, নবী রাসূল খেলাফতের খলিফারা। কিন্তু আমরা তো এখন আর খলিফার কাছে যাই না। কোথায় যাই? আদালতে যাই কিনা? আল্লাহ বলে আদালতে যাইও না, হাকিমের কাছে যাইও না। মিথ্যা কথা বলে কারো জমি দখল করার জন্য কি করবা? লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইথম। তোমরা বিল ইসমি অন্যায় ভাবে মানুষের মাল খেও না। ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন তোমরা আনতুম তা'লামুনা, তোমরা জানো। জানো জমি তোমার না, কেন আদালতে যাও? জানো টাকা তোমার না, কেন আদালতে যাও? জানো এই জমি তোমার বাবার না, তোমার চাচার, কেন আদালতে যাও? জানো তুমি তার টাকা দাও নাই, কেন বলো দিয়েছ? কেন মিথ্যা মিথ্যা মামলা করতে যাও? মিথ্যা মামলা করিও না। মিথ্যা মামলা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া ব্যাপারে হাদিসে কি বলে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কি? আপনাদের জানতে ইচ্ছা হয়? কি প্রশ্ন করছে? কবিরা গুনাহ কি? তখন আল্লাহর নবী বলে, আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার কথা না শোনাও কবিরা গুনাহ। পিতা মাতার কথা শোনা না এমন লোক আছে নাকি নাই? পিতা মাতার কথা না শোনাও কবিরা গুনাহ। ও যুবকেরা, পিতা মাতার কথা না শোনা মনে করিও না আমার মনে চায় না, শুনলাম না। যতগুলো হাদিস কবিরা গুনাহ সম্পর্কে না বর্ণিত হয়েছে, সবগুলো হাদিসের মধ্যে কিন্তু পিতা মাতার কথা এসেছে। এই জন্য এরপর রাসূল বলে, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর। ও আমার সাহাবীরা, তোমাদেরকে কি আমি আরো সবচেয়ে বড় কবিরা গুনার কথা বলে দিব কিনা? আপনারা জানতে চান? রাসূল বল আরো বড় গুনাহ বলবো? তাহলে জানো, আযযুরু আও ক্বালা শাহাদাতুযযুর। বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা, আদালতে গিয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া। কত বড় গুনাহ! একটা হাদিস বলে শেষ করতেছি। এই হাদিসের মধ্যে আমরা এতক্ষণ যে বয়ান করলাম, এতগুলো হাদিস থেকে শুনলাম মানুষের সম্পদের ব্যাপারে রাসূল কত কঠোর। এখন এই সম্পদ মেরে দিলে কার লাভ, কার লস? عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم أتدرون المفلس আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো মুফলিসকে, বড় গরিবকে, মিসকিনকে তোমরা কি জানো? আপনাদেরকে প্রশ্ন করা হলে কি বলবেন? গরিবকে, যার টাকা নাই, যার পয়সা নাই, এটা বলবেন না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে সবচেয়ে গরিব সে, যার টাকা নাই, পয়সা নাই, প্রয়োজনীয় সামানাও পর্যন্ত নাই, সে হলো বড় গরিব। এই কথা বলার পরে আল্লাহ নবী বলে, না, যার টাকা নাই সে গরিব না, যার পয়সা নাই, যার কাপড় নাই, সে গরিব না। আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব হলো সে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। আমার উম্মতের সবচেয়ে গরিব হলো সে, হাসরের মাঠে অনেক নামাজ, অনেক হজ, অনেক যাকাতের নিয়ে দাঁড়াবে। কি করবে? হাসরের মাঠে দুনিয়াতে নামাজ সব নিয়ে দাঁড়াবে, যাকাতের নেকি নিয়ে দাঁড়াবে, হজের নেকি নিয়ে দাঁড়াবে। এত এত নেকি, পাহাড় পরিমাণ নেকি হয়ে যাবে। এরপরে কি? এরপরে বলে, ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া কযাফা হাদা ওয়া কালামা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দারাবা হাদা। কিন্তু তার অনেক নেকি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে, কিন্তু দুনিয়াতে কদে শাতামা হাযা, অমুককে সে গালি দিয়েছিল, ওয়া কাযাফা হাযা, অমুকের উপরে অভিযোগ তোহমত দিয়েছিল, ওয়া কালামা হাযা, অমুকের সম্পদ অন্যায়ভাবে দখল করেছিল, ওয়া সাফাকা দামা হাযা, অমুককে খুন করেছিল, অমুকের রক্ত প্রবাহিত করেছিল, ওয়া দারাবা হাযা, আবার অমুককে একদিন মেরেছিল। এই সমস্ত কাজকর্ম এসে উপস্থিত হবে। ফায়াকাতাসু মিন হাসানাতিহি, ওই ব্যক্তিদেরকে হাসরের মাঠে তার নামাজ থেকে, তার রোজা থেকে, যাকাত থেকে ওই টাকার পরিমাণ, জমির পরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে। কি দেওয়া হবে? নেকি দিয়ে দেওয়া হবে। এরপরে ফালাম্মা ফানিয়াত হাসানাতুহু, আল্লাহর নবী বলে, দুনিয়াতে যাদের টাকা জমি মেরেছিল তাদেরকে নেকি দিতে দিতে যখন তার সবগুলো নেকি শেষ হয়ে যাবে, এখনো কিন্তু দুনিয়াতে জমি পায় অনেকে। লাইনে কি আছে? দাঁড়ায় আছে নাকি নাই? আছে। এরপরে কি হবে? উখিযা মিন খতায়াহুম, তাদের গুনাহগুলো নেওয়া হবে। তোমাদের জায়গা পরিমাণ গুনাহ তার কাছে দিয়ে দাও, তোমার টাকা পরিমাণ গুনাহ তার কাছে দিয়ে দাও। এইভাবে সবাই গুনাহ দিতে দিতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে। ফাতুরিহা আলাইহি, সবার গুনাহগুলো তার উপরে দিয়ে দিবে। এরপরে তুরিয়া আলান নার, তাকে সব গুনাহ সহ জাহান্নামে দেওয়া হবে। ও মুসলমান, আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হাসরের মাঠে বলবে, ও মুসলমান, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। আল্লাহ বলবেন, তোমাদের মধ্যে কি নবী আসে নাই? নবী আসে নাই, নবীর পরে উলামায়ে কেরামরা আসে নাই। আমি যে কোরআনের মধ্যে এভাবে স্পষ্ট বলে দিয়েছি, এগুলা কি তোমাদেরকে পড়ে পড়ে শোনায় নাই? আল্লাহ আরো বলবে, ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমাদেরকে কি আলেম ওলামারা হাসরের ভয়ের কথা, জাহান্নামের কথা বলে নাই? সেদিন আমরা বলবো ইয়া আল্লাহ, ওলামায়ে কেরাম তো আমাদেরকে মাহফিলের মধ্যে কোরআনের পৃষ্ঠা খুলে খুলে বলেছে, রাসূলের হাদিস বলে বলে বুঝাইছে। এতভাবে আমাদেরকে হাদিসের বর্ণনা দিয়া, কোরআনের আয়াত দিয়া বুঝাইলো।
কিন্তু দুনিয়াতে তো কথা শুনি নাই আমরা আমাদের কারণে জাহান্নামী। ও বড় করের মুসলমানেরা, আজকের মাহফিল থেকে আমরা তওবা করি, আর বাকি জীবনে আমল যা করতে পারি আর না পারি আর কখনো কারো সম্পদ মেরে খাবো না। আর বাকি জীবনে চেষ্টা করে যাব, যাদেরকে দিতে পারার দিয়ে যাব, যাদেরকে ক্ষমা চাওয়ার ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। সবাই পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর এসে গেছেন, গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো হয়েছে ভুল ভ্রান্তি ক্ষমা করে ভালো কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।